হাঁসের মাংস প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল, তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। আলু, আলুগুলো একটু ভেজে নেবো। সামান্য হলুদ দিব, আলুগুলো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এবার আলুগুলো তুলে নিই। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দেবো রসুন বাটা পরিমাণ মতো, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দেবো মরিচ বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো 4 পিস রসুন, এবার দিয়ে দেবো সরিষার তেল, ভালো করে মাখিয়ে নেব। কি মাখাও এবার অসাম, আজকে হবে মজাদার হাঁসের মাংস, সবাই চেটেপুটি খেয়ে নেবে। জীবনে প্রথম হাঁসের মাংস রান্না করতেছি, জীবনে আমার প্রথম রান্না, এর আগে আমার রান্নার অভিজ্ঞতা নেই। গোটা জিরে, গোটা তেজপাতা সুন্দরভাবে ম্যারিনেট হবে, একটু সরষের তেল দরকার, তাতে সরষের তেল, মিনিট করা মাংস দিয়ে দেবো। জীবনে প্রথম রান্নার অভিজ্ঞতা তো কি হবে, সবাই চেটে খেয়ে নেবে। মাংস কষানো হচ্ছে, চেষ্টা চলছে রান্নার। শুনেছি পৃথিবীর বড় বড় বাবুচিরা নাকি পুরুষই হয়, আমিও আমার হাতের কারিশমা দেখানোর চেষ্টা করতেছি। অবশ্য মা বা ওয়াইফ যখন রান্না করে তখন ভালোই লাগে, দেখতে ভালো লাগে, তো রান্না করা যে সত্যি আসলে এত কষ্টের, আসলে তাদের মুখ দিয়ে কিন্তু বোঝা যায় না। একটু এমন কালার এসেছে দেখে জানাবেন। রান্না কত দূর? এই তো প্রায় কষানো শেষ, অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ধীরে ধীরে গ্রামীণ পরিবেশে রান্না তো, কাঠের চুলায় ধীরে ধীরে কষিয়ে রান্না করলে স্বাদটা আসলে মনে হয় ভালো আসবে। ও আচ্ছা, চেষ্টা চলছে। আজকে রান্না হবে তো, দুপুরে খাওয়া যাবে তো? চেষ্টা করি, দেখি কি হয়। সবার দায়িত্ব আজ আমার কাঁধে, যা সাধারণত মা বা ওয়াইফের কাঁধে থাকে, আজকে সেই দায়িত্ব আমার কাঁধে। দেখা যাক। আচ্ছা, আপনারাই জানাবেন কালারটা কেমন আসলো, কষানোর পর কালারটা কেমন আসলো, এটা একটু জানাবেন। কষানো কি হয়ে গেছে না আরো কিছুটা কষবে? আর একটু কষালে মনে হয় ভালো হয়। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে কিনা তেলটা কিন্তু
অনেকটা ছেড়ে দিয়েছে। প্রায় 15 থেকে 17 মিনিট অতিবাহিত হওয়ার পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। কি অবস্থা দেখা যাক। দেখো সিদ্ধ এই মাংসটা। মাংসটা না আশা করি ভালোই সিদ্ধ হয়েছে। আলুগুলো অনেক প্রচুর প্রচুর সিদ্ধ হয়েছে। তো সর্বশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরমটা কি বাটা সব দেয় না? নেড়েছে নেড়েছে দিচ্ছি এবার একটু। ঈশ্বরই জানে কেমন স্বাদ আসবে। কালারটা কেমন এসেছে? খাওয়ার পরেই হয়ে যাবে। আমার মনে হয় যে রান্নাটা পারফেক্টই হয়েছে, কারণ দেখুন যে আপনার মাংস আলু সব কিছুই সুন্দরভাবে গলে গেছে। আশা করি পারফেক্ট হবে। এবার খেয়ে দেখার পালা। এবার নামিয়ে নিচ্ছি। ওয়াও, সেই আসতেছে বলতে। হাঁসের মাংস রান্না করেছিলাম, এটা একটু খেয়ে টেস্ট করে দেখি কি অবস্থা। এবারে কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে। খাই না। হুম চোখ হুম বন্ধ, চোখ বন্ধ করে বলো। হুম লাজবাব। এরকম খুব সুন্দর হয়েছে। এই কাঠের চুলা রান্নার এই স্বাদ। গ্যাসের গ্যাসের চুলা আমরা ইন্ডাকশান